সেই 2024 সালে এসে আবার লোকসভা হতে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে। একইভাবে যদি তিনি ডিক্লেয়ার করতে থাকেন এবং 2019-এর পুনরাবৃত্তি করেন 2024 সালে, তাহলে খুব যন্ত্রণাদায়ক। তবে একটা কথা আমরা বলবো, 2019 সালের সিচুয়েশন আলাদা ছিল, 24 সালের সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। তাহলে ওনাকে পদক্ষেপ নিতে হবে। উনি সদিচ্ছা দেখাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু সদিচ্ছা দেখাতে হবে গিয়ে কোথায়? বর্তমানে যেখানে জড়িয়ে আছে আইনের সাথে, সেখানে যেতে হবে এবং মহামান্য বিচারপতিদের কাছে বলতে হবে গিয়ে উকিলের মাধ্যমে যে যোগ্য জেনুইনদের নিয়োগ দিতে চাই। আর একটা কথা বলবো, গত মাসে 22শে ডিসেম্বরে যখন আলোচনা বৈঠক হয়, সেই হাউজের সিদ্ধান্ত ছিল, সম্মানীয় চেয়ারম্যানের দায়িত্ব ছিল যে তিনি যোগ্য জেনুইনদের জন্য ফাইল করবেন আইনজ্ঞর সঙ্গে বসে। এর মাঝে বহুবার যাওয়া হয়েছে। রিসেন্ট অর্থাৎ 22শে জানুয়ারি, মানে 1 মাস পর যখন গেলাম, তখন তিনি রিপোর্টটা দিতে পারেননি। তখনও পর্যন্ত তিনি আইনজ্ঞর সঙ্গে আলোচনা করছেন। শেষ আলোচনা যেটা উঠে এসছে 25শে জানুয়ারির মধ্যে তিনি রিপোর্ট দেবেন। আমরা আশা করব উপযুক্ত রিপোর্ট দিন। আপনার যে প্রাইমারি দায়িত্ব যেটা আছে যোগ্য জেনুইনদের জন্য ফাইল করা আইনজ্ঞর সঙ্গে বসে, এটা অন্তত করুন, শিক্ষা দপ্তরে পাঠান। আর শিক্ষা দপ্তরে যারা আছেন, আপনার সরকারের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নিন।